হাঁসের ডিম দিয়ে কখনো আলুর ডাল খেয়েছেন? অনেকেই হয়তো খান নাই, কিভাবে রাঁধতে হয় তাও অনেকে জানেন না। তাহলে চলেন দেখে নিই কীভাবে কী করতে হবে। আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অফ সোনিয়া থেকে আমি সোনিয়া রহমান বলছি। লাইফস্টাইল অফ সোনিয়ার সাথে থাকুন। ডিম দিয়ে আলুর ডাল রান্না করতে আমাদের লাগবে ডিম। আমি নিয়েছি হাঁসের ডিম, 4টা হাঁসের ডিম, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দরভাবে ভাজার জন্য ডিমটা প্রস্তুত করে নিচ্ছে। লবণ, হলুদ, যা যা লাগে প্রয়োজনীয় সবই দিয়ে দিব। আপনারা চাইলে যদি এখানে ডিমটার ভিতরে এই উপকরণগুলো না দিয়ে নর্মালভাবে পোস্ট করে নিতে চান তাও নিতে পারবেন। সাথে আমি তো এই আলুগুলো দিয়ে ডাল রান্না করা হবে, এর জন্য এগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। ডিমটা এখন ভেজে নিচ্ছি। ডিমটা আপনারা এরকম ফুল এভাবেই ডালের মধ্যে দিতে পারেন, আবার এরকম ভাঁজ করে নিয়ে কেটেও দিতে পারেন। আমি একটু ভাঁজ করে নিয়ে কেটে দিব, এতে করে ডালের ভিতরে ডিমগুলো খুব সহজে সুন্দরভাবে খুঁজে পাওয়া যাবে। ডিমটা ভাজা ততটা ভালো হইল না আর কি, যাই হোক যা হয়েছে আর কি। এই যে যেমনই হয়েছে, এখানে আমি 4টা ডিম, যেহেতু এখানে 4টা পিস করব, ডিমগুলো সেমভাবে ভেজে নিব। ভেজে নিয়ে সুন্দর করে ডিমগুলোকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে তারপরে মূল রান্নায় চলে যেতে হবে। এই ডিমটা ভাজা আমার আরও বাজে হয়েছে, কিছু করার নাই, ডিম ভাজতে পারে না। যাই হোক মাঝখান দিয়ে আবার কেটে নিব। কেটে নিলে 4টা ডিম 4টা পিস হয়ে গেল। চাইলে আপনারা আরও পিস করতে পারেন, আরও এরকম লম্বায় রাখতে পারেন বা এরকম গোলই রাখতে পারেন। এখন রান্নার জন্য আমার যেটা লাগবে সেটা একটা পেস্ট লাগবে। সেই পেস্টটা আমি পেশা যেটাই বলেন না কেন, বাটা ভাষা, সেটা আমি পেঁয়াজ, রসুন আর অল্প একটু রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আর ভিতরে আমি জিরা দিয়ে দিব। এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, জিরা দিয়ে খুবই সুন্দর করে আমি এটা একটু ব্লেন্ডিং করে একটা পেস্ট বানিয়ে নেব। আলুগুলোকে সিলে আমি ভর্তা করে নিয়েছি, তারপরে ভিতরে পানি দিয়ে এরকম করে একটু গুলিয়ে নিয়েছি। এটা পেস্ট করে নিলাম আর কি। এখন ফাইনালি রান্নায় চলে যাব। আমি মাটির এই কড়াইতে রান্না করব। আমার এই কড়াইটা 2টা ফুটা হয়ে গেছে, কিছুই করার নাই, রান্নাটা এখন আমি এখানেই করব। ওইভাবে হয় না, এই যে তরকারিটা পড়ে যাবে, জাস্ট অল্প একটু ফোটা হয়েছে আর কি, অল্প একটু উপর থেকে ছাল উঠে গেছে। খুবই সুন্দর করে আমি রান্নাটা করব। এর জন্য সব বাটা এখানে দিয়ে দিলাম, পেস্ট দিয়ে দিলাম, প্রয়োজনীয় সকল উপকরণ দিয়ে আমি এখানে আলুটা দিয়ে দিলাম। আলুটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো যত ভালো হবে আলুর ডালটা খেতে তত মজা হবে। এই যে কষানো খুবই ভালো করে কষানো হচ্ছে। তারপর ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে দেওয়ার পরে মোটামুটি এরকম ঘনত্ব আসলে ভিতরে এই যে আমি ডিমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। খুবই মজাদার একটা তরকারি হয় আর কি। এই যে আস্তে 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 মোটামুটি একটা লেভেলে এরকম আর কি চলতেছে। ডিম দেওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। তারপরে আমি একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি। আমি ডিম ভাজার আগে কিছু জিরা ভেজে নিয়েছিলাম এই তরকারির উপরে দেওয়ার জন্য, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। দেখেন তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সব কিছু মিলিয়ে তরকারিটা কিন্তু এখনই খাওয়া শুরু করা যাবে, অনেক টেস্ট হয়েছে। তারপরে ফাইনালি আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম উপরে। এই যে জিরাটা আমি ভেজে রেখেছিলাম, হামানদিস্তায় গুঁড়া করে নিয়েছি। এখন জিরাটা উপরে দিয়ে দিলাম, উপরে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে রান্না করে খাবেন। সবাইকে ধন্যবাদ।